গরু পাচার মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন বীরভূমের বাঘ, তৃণমূলের কথিত বাঘ অনুব্রত মণ্ডল। আর আজকেই কাকতালীয়ভাবে মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়েছেন প্রশাসনিক বৈঠকের জন্য। অনুব্রত বাড়ি থেকে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠকে যে দূরত্ব মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার, তা সত্ত্বেও আজকে মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডলের সাক্ষাৎকার হলো না। অনেকেই ভাবছেন যে কেন এটা হলো না। আসলে মুখ্যমন্ত্রী তিনি বিলক্ষণ জানেন যে অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়েছেন, এখনও কিন্তু তিনি আসামি, তার বিরুদ্ধে সমস্ত মামলা এখনও রয়েছে, মামলা চলছে। তাই একজন জেল খাটা আসামি এবং জামিনপ্রাপ্ত একজন আসামির সঙ্গে মুখ্যমন্ত্রী কোনো মতেই যে দেখা করবেন না, এটা সহজেই অনুমেয় ছিল। আমরা অনুমান করেছিলাম যে মুখ্যমন্ত্রী এত কাঁচা কাজ তিনি করবেন না, কারণ তিনি যদি অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ করতেন তাহলে তুমুল ঝড় বইত। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন জেল খাটা আসামি যিনি এখনো জামিন পেয়েছেন তার সঙ্গে কেন দেখা করছেন তাই নিয়ে কিন্তু হইচই হতো এবং বিরোধীদের সামনে একটা বড় হাতিয়ার চলে আসলো। কিন্তু একেবারে রাজনীতিতে যাকে বলা হয় দ্রোণাচার্য, রাজনীতির যাকে জনক বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তাই তিনি এড়িয়ে গেলেন অনুব্রতর সঙ্গে সাক্ষাৎকার। আমাদের কাছে খবর ছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বহুবার দেখা করার তিনি সময় চেয়েছিলেন বা সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো উত্তর আসেনি। স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের অনুগ্রামী এবং অনুব্রত মণ্ডল তারা কিছুটা হলো মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী তার নিজের কাজ করেছেন, নিজের দূরদর্শিতা দেখিয়েছেন এবং প্রশাসনিক প্রধান হিসাবে তিনি তার কাজ করেছেন। অন্যদিকে বীরভূম আজকে কি দেখলাম আমরা সারাদিন ধরে, আমাদের এই মিডিয়া, আমাদের সাংবাদিকদের আজকে নিজেকে সাংবাদিক বলতে আমার লজ্জা লাগছে। একজন জেল খাটা গরু পাচারের মামলায় অভিযুক্ত একজন আসামিকে যেভাবে মিডিয়া তোল্লা দিল, তার পেছনে যেভাবে ক্যামেরা নিয়ে ছুটলো, যেভাবে বীরভূমের মাটিতে মানুষ উৎসবে মুখরিত হলো, এটা বাঙালি হিসেবে, শুধু না একজন মানুষ হিসাবে আমি লজ্জিত এবং ঘৃণাবোধ করছি। নিজেকে মানুষ বলতে ঘৃণাবোধ করছি, আরও বেশি করে ঘৃণাবোধ করছি আমি একজন দুর্ভাগ্যবশত একজন সাংবাদিক, নিজেকে সংবাদকর্মী বা সাংবাদিক হিসেবে বলতেও আমি লজ্জিত হচ্ছি। আমি এ কোন সংস্কৃতি পশ্চিমবঙ্গের মুখে চালু হলো, পশ্চিমবঙ্গের বুকে চালু হয়েছে, যে সংস্কৃতি অবৈধ অপরাধ দুর্নীতিগ্রস্ত মানুষদের হিরো বানায়, সেই সংস্কৃতি চালু হলো। সেই সংবাদ মাধ্যম একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা হিরো বানাচ্ছে, হিরোর মতো তাকে বরণ করে নিচ্ছে বীরভূমের মানুষ। লজ্জা করে না মানুষ হিসাবে? এই লোকটির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি ছিল, বীরভূমের মাটিতে এতদিন ধরে যে অভিযোগগুলি তার বিরুদ্ধে উঠেছিল, রাতারাতি সব কিছু মুছে গেল, রাতারাতি আবার সে হিরো হয়ে গেল। এ কোন ধরনের হিরো? আমরা হিরো বলতে তো জানতাম, রাজনৈতিক হিরো আমরা বলতে তো জানতাম, আমরা সুভাষচন্দ্র বসুকে আমরা জানতাম, যার একটা পদধূলি পড়লে সারা ভারতবর্ষ কেঁপে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নেতাজি আর ফিরে আসেননি। কিন্তু আজকে এই অনুব্রত মণ্ডলকে নিয়ে যে তোল্লা, যে মাতামাতি আমরা দেখলাম সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত বীরভূমবাসীর, তারপরে বলতে ইচ্ছা করে যে এই বাংলায় সব কিছুই সম্ভব। এই বাংলায় সব কিছু সম্ভব যদি তুমি রাজনৈতিক ক্ষমতাসীন হও এবং শাসক দলের হও। যদি তোমার হাতে প্রচুর টাকা থাকে, সে টাকা কোথা থেকে এসছে, কিভাবে এসছে সে প্রশ্ন না করে যদি টাকার মধু তুমি খেতে পারো, তাহলে এই বাংলায় সব সম্ভব হয়। অনুব্রত মণ্ডলের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা সময় বলবে। তবে কোনো সন্দেহ নেই যে বীরভূমের মাটিতে তৃণমূল কংগ্রেসের যে খরা ছিল, যে একটা ফাঁকা জমি পড়ে গেছিল, সেই জমিটা আপাতত ভরাট হবে। তবে তৃণমূল কংগ্রেসের যিনি সর্বেসর্বা মুখ্যমন্ত্রী, তিনি কি এত সহজে এটা অনুব্রত মণ্ডলকে সেই জায়গা দেবেন? সময়টাই বলবে। তবে একজন সাংবাদিক হিসেবে আমাদের ধারণা চট করে এত সহজে অনুব্রতকে জায়গা দেবেন না মুখ্যমন্ত্রী, কারণ তিনি জানেন যে অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়েছেন,
তিনি কিন্তু এখনও মামলা থেকে মুক্তি পাননি। তাই যতক্ষণ পর্যন্ত না তিনি মামলা থেকে মুক্ত না হচ্ছেন, তাকে আবার নতুন করে সেই জায়গা দেবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে গেল।